আসসালামু আলাইকুম। একটা হৃদয় বিদারক ঘটনাটা হলো চট্টগ্রাম মিরসরাইতে বাবার হাতে একমাত্র ছেলে খুন হয়েছে। বাবা, তুমি কেমনে পার আমার বুকে কলিজায় আঘাত করতে? সেই হৃদয় বিদারক ঘটনাটা বলছি। যে ভিডিওটা করতে বসছিলাম, আগাচ্ছে না, যাচ্ছে না সামনের দিকে। বলা আছে, ভালো হোক মন্দ হোক, বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কেবা। সেই বাবা যদি কলিজায় আঘাত করে কোলে পিঠে করে মানুষ করে, সেই কষ্ট সেই বেদনা ভোলা যায় না। বলছি, চট্টগ্রাম মিরসরাইতে মোহাম্মদ শাহেদ নামে 24 বছর বয়সের ইসলামিক বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে, ইসলামিক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। তার নাম শাহেদ, বাবা মায়ের একমাত্র সন্তান। তার বাবার নাম হলো নুরুজ্জামান, মায়ের নাম কামরুজ্জাহান। গ্রাম পশ্চিম মায়নী ইউনিয়ন, মিরসরাই, চট্টগ্রাম মিরসরাই উপজেলা পশ্চিম মায়নী গ্রামে বাবার হাতে ছেলের মৃত্যুর এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। নিহতের নাম মোহাম্মদ শাহেদ, 24 বছর বয়স। তিনি নুরুজ্জামান ও কামরুজ্জামান একমাত্র ছেলে। পারিবারিক কলহের জেরে বুধবার রাতে বাবার হাতে শাহেদের মৃত্যু ঘটে বলে এলাকাবাসীর দাবি। পারিবারিক ঘটনাটা কি, সেটা হলো, এই নুরুজ্জামান বহুদিন সৌদি আরবে থাকতেন। সেখানে একটা সিলেটের একটা মহিলার সাথে তার ঘনিষ্ঠতা গড়ে ওঠে। এই কিছুদিন আগে, প্রায় 18-20 দিন আগে, এই নুরুজ্জামানের ছোট মেয়ের বিবাহ হয়। বিবাহ অনুষ্ঠানে একটা অচেনা একটা মহিলা তার বাবার সাথে ওই অনুষ্ঠানে যায়। তো তার মা সন্দেহ করে এবং বলতে থাকে তারা যে উনি কে বা এই সেই। বাবা বলে যে কিছুই বলে না। কোনোভাবে অনুষ্ঠানটা শেষ হয়, বিয়ে শাদী হয়, বাড়ি চলে যায়। তার কয়েকদিন পরে এই মহিলাকে নিয়ে একটা আলাদা বাসায় ভাড়া থাকে। এক পর্যায়ে মা যখন, সেই ঘটনাটা ঘটে, কথার এক পর্যায়ে ঝগড়ার সৃষ্টি হয় মায়ের সাথে বাবার। তখন মাকে চুলের মুঠি ধরে বাবা মারতে থাকে। সন্তান দৌড়ে যায়, বাবা কি করছো, মাকে কেন মারছো, দুস্থ তোমারই, তুমি আমরা বড় বড় সন্তানাদি, আমরা ছোট থাকতে কিছু করতা, এখন তুমি করছো। আমি ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমার ছোট বোনের বিয়ে হইলো, আমরা তো মুখ দেখাতে পারতেছি না। এই কথার এক পর্যায়ে বাবার হাতে ছিল ছুরি, ছেলের এই ডান পাশে স্টেপ করে। তো ছুরিটা যখন পুরোটাই ঢুকে গেছে, তখন ছেলের কলিজায় আঘাত করছে, কলিজা ছিঁড়ে গেছে, ফিনকি দিয়ে রক্ত বেরিয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ছেলেটা ওইখানে অচেতন হয়ে পড়ে। মার তো এমনি শোক, এমনি মা মর্মাহত, আবার ছেলের অবস্থা শুনে সে মরছে যায়। পরিবারের লোকজন ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত্যু ঘোষণা। সে এখন তাকে মর্গে নেওয়া হয়েছে পোস্টমর্টম করানোর জন্য। মরার উপরে খাড়ার গা। এখন বাবাকে পুলিশ ধরেছে, মা অচেতন অবস্থায়। কি হয়, ভিডিওটা করতে বসছিলাম কিন্তু আগাচ্ছিল না। বাবা অনেক কিছু করে, বাবা সন্তানদেরকে লালন পালন করে, আর বাবার জন্য জীবন দিতে প্রস্তুত থাকে। আর সেই বাবা তুমি পরনারীর আসক্ত হয়ে আজকে আমার কলিজায় আঘাত করলা। কি করলা বাবা, কি করেছো বাবা? আমাকে শেষ করে দিলে, আমাকে মেরে ফেললে তুমি। আগাচ্ছে না ভিডিওটা, সবাই ওইখানে যদি এই হৃদয় বিদারক ঘটনার সামনে থাকলে কেমন মনে হয় একটু চিন্তা করে দেখে। আর পারছি না, এখানে শেষ করলাম। ধন্যবাদ সকলকে।